আসসালামু আলাইকুম। রান্না করতে আসলাম। তো আজকে রান্না করব কলমি শাক ভাজি করব। এই যেখানে কলমি শাক কুচি কুচি করে কেটে ধুয়ে একেবারে রেডি করে নিয়েছি। আর এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন এটা ভেজে নিব, যেহেতু শাকটা ভাজি করব। আর রান্না করব এই যে কচু কেটে নিয়েছি, কচু রান্না করব। কচু আছে আর এই কচুর শাকও আছে, একসাথে মিশিয়ে রান্না করব। এই যে গুঁড়া চিংড়ি আছে, গুঁড়া চিংড়ি দিয়ে কচুটা রান্না করব। গুঁড়া চিংড়িটা পাটায় বেটে দেব। তো এটা এখনো রেডি হয় নাই। শাক ভাজিতে বসাই দিয়ে কচুর জন্য সব রেডি করব। পেঁয়াজ কাঁচামরিচ ভাজা হয়ে গেছে, শাক দিয়ে দিলাম। বিসমিল্লাহ। লবণ দিয়ে দিলাম, পরে নাড়াচাড়া দিয়ে দিব। শাকটা কমলে এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। শাকটা কমে গেছে, এখন নাড়াচাড়া দিয়ে দিব। তো শাক ভাজিটা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। তো এই যে হয়ে গেছে শাক ভাজিটা, এখন কচুর তরকারিটা বসাবো। তো এই যে কচুর জন্য ছোট চিংড়িগুলো বেছে নিয়েছি, আর এখানে পেঁয়াজ, রসুন, আর এই যে চিংড়ি মাছের মাথাও আছিল, এগুলো বেটে নিয়েছি পেঁয়াজের সাথে। তো হলুদ, মরিচ, লবণ, ধনিয়ার গুঁড়া সব কিছু রেডি করে নিয়েছি। এই কড়াইটা কচুটা রান্না করব। তেল দিয়ে দিলাম। তো গুঁড়া চিংড়িটা একটু তেলের সাথে ভেজে নেব। এই যে ভেজে নিলাম তেলের সাথে, এখন মশলা দিয়ে দিব। মশলা কষাবার জন্য পানি দিয়ে দিলাম। তিনটা তেজপাতা দিয়ে দিলাম। তো মশলা কষানো তো হয়ে গেছে, এখন একেবারে ঝোল দিয়ে দিব। তো এই যে ধুয়ে রেখেছি কচুটা এখন দিয়ে দিব। কচু আর কচুর শাক একসাথেই রান্না করব আজকে। এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। কচুর তরকারিটা বলক এসেছে, একটু নাড়াচাড়া দিয়ে দিব। কচুর তরকারিটা হয়ে গেছে, একটু জিরার গুঁড়ো দিয়ে দিব। এখন জিরার গুঁড়া, তো হয়ে গেছে কচুর তরকারিটা, এখন নামিয়ে নিব। অনেক সুন্দর করে পানি কচু রান্না করলাম। এভাবে রান্না করে খেয়ে দেখবেন। এভাবে রান্না করলে এই কচুর তরকারিটা অনেক স্বাদ হয়। তো আজকে রান্না করলাম ছোট চিংড়ি মাছ দিয়ে পানি কচু,
আর রান্না করলাম কলমি শাক ভাজি। এই হলো আজকের রান্না। তো আজকের এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।